টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আবারও সবাইকে। আজকে আমরা আরেকটি ক্লাস নিয়ে এসেছি। আজকের ক্লাসের বিষয় হচ্ছে মডিফায়ার সাধারণত ইন্টারমিডিয়েটের একটা বিষয়। ইংলিশ সেকেন্ড পার্টে মডিফায়ার সম্পর্কে একটি কোশ্চেন আসে। আজকে আমরা 2018 সালে যে কম্বাইন্ড কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল এবং রাজশাহী বোর্ড মিলিয়ে যে কোশ্চেনটি এসেছিল সেই কোশ্চেনটির মডিফায়ার অংশটুকু আজকে আমরা সলভ করব। তো মডিফায়ার মূলত আমরা যারা অ্যাডজেক্টিভ সম্পর্কে আইডিয়া আছে, অ্যাডভার্ব সম্পর্কে আইডিয়া আছে, তারা কিছুটা তাড়াতাড়ি বুঝে যাবে। মডিফায়ারটা অনেকটা এরকমই। তো অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব ছিল শর্ট সম্পর্কে, এখানে একটু বেশি বিষয় নিয়ে কথা বলা হয়। তো আমাদের প্রথম যে বিষয়টা দেওয়া আছে সেটা হচ্ছে কখনো নাউনকে, কখনো ভার্বকে, কখনো আবার অ্যাডজেক্টিভ বা প্রিপোজিশনকেও ফ্রেজ দিতে হয় ইত্যাদি আর কি, নানা রকম বিষয়। তো আমরা এই অনেক বিষয় নিয়ে তো কথা বলার এখানে সুযোগ নেই, এখানে আমরা একটা কোশ্চেন সলভ করব। তো শুরু করার আগে প্যাসেজটা একটু পড়ে নিতে হবে। তো আমরা প্যাসেজটা পড়ে দেখি যে কি লেখা আছে। কাজী নজরুল ইসলাম ইজ কল্ড দ্য শেলি অফ বেঙ্গলি লিটারেচার। আমরা কাজী নজরুল ইসলামের কথা বললেই মনে পড়ে যায় সেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, অর্থাৎ বিদ্রোহী শব্দটা ওনার নামের সাথে জড়ে আসে। এটা বিদ্রোহী শব্দটা এখানে কোথাও না কোথাও ইউজ করতেই হবে, বা আমরা মনের অজান্তেই হয়তো না করলে ওনার নামের যেন সার্থকতাটাই হচ্ছে না। তো এখানে দেখা গেছে কি পরের ইয়েটাতে প্রথম যে শূন্যস্থানটা সেটা লিখছে হি ওয়াজ আ ড্যাশ পয়েট। তো এখানে আমরা ইচ্ছা করলে সেই ইয়েটা লিখে দিতে পারি, হি ওয়াজ আ রিবেল পয়েট। মডিফাই, এখন প্রশ্ন হচ্ছে কেন এটা করতে হচ্ছে। এখানে হচ্ছে ফ্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ এই যে আমাদের যে নাউনটাতে আছে, নাউন হচ্ছে এই যে নাউনটা, আমি একটু রেড কালার করে নিলাম। এখানে বলছে এই নাউনটাকে ফ্রি মডিফাই করে নেওয়ার জন্য। তো ফ্রি মডিফাই হচ্ছে মানে পূর্বে আগেই এই নাউনটাকে সম্পর্কে আগে কোনো তথ্য দিতে হবে। তো তিনি যে একজন পয়েট, তো তিনি কি পয়েট আমরা কমনলি যেটা জানি আর কি, রিবেল পয়েট। হি ইজ আ রিবেল পয়েট। তাহলে এই নাউন সম্পর্কে এখানে একটা অ্যাডজেক্টিভ দ্বারা তথ্য দেওয়া হলো, ফ্রি মডিফাই করা হলো। অর্থাৎ ফ্রি মানে পূর্বে, নাউনের আগে বসিয়ে এই নাউনটা সম্পর্কে তথ্য দিতে হবে। হি ওয়াজ আ রিবেল পয়েট। হি রোট, এখানে বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব, মানে ভার্বটাকে পোস্ট মডিফাই মানে হচ্ছে পরে, অর্থাৎ আগে ভার্ব ইউজ হয়ে গেছে। এই যে ভার্বটা রোট, এটা ইউজ হয়ে গেছে, আমাদেরকে বলছে এখন এখানে এই ভার্ব সম্পর্কে বাড়তি তথ্য দেওয়ার জন্য, এখানে লেখার জন্য। তো তিনি কি করেছেন, এভরি ব্রাঞ্চ অফ বেঙ্গলি লিটারেচার, বাংলা সাহিত্যের প্রতিটি ক্ষেত্রে তিনি লিখেছেন। হি রোট, তিনি লিখেছেন। তো আমরা এখানে দেব, আমরা দিতে পারি যেমন টায়ারলেসলি, নিরলসভাবে, ওয়াইডলি, বিস্তৃতভাবে, এরকম কিছু একটা ওয়ার্ড ইউজ করে। যেহেতু ভার্বকে বিশেষিত করতে হবে সেখানে একটা অ্যাডভার্ব দিতে হবে। ওয়াইডলি, টায়ারলেসলি, ওয়াইডলি। আমরা এটা যে আমরা শূন্যস্থান পূরণ করলাম, এটাকে আমরা একটু মার্কিং করে দিই। হ্যাঁ, টায়ারলেসলি, নিরলসভাবে, ওয়াইডলি, বিস্তৃতভাবে তিনি লিখে গেছেন এভরি ব্রাঞ্চ অফ বেঙ্গলি লিটারেচার। তো পরের শূন্যস্থান সি নাম্বারে, নজরুল ইউজ অ্যান অ্যাপোজিটিভ ওন দ্য অ্যাটেনশন অফ এভরি ওয়ান ইন হিজ আর্লি চাইল্ডহুড, অর্থাৎ বাল্যকালে তিনি সবার দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছিলেন। তো এই সেন্টেন্সটা মূলত কমপ্লিট। অ্যাপোজিটিভ হচ্ছে কিছু ওয়ার্ড যেটা মূলত যে নাউনটা সম্পর্কে দেয়া থাকে, সেই নাউন সম্পর্কে এক্সট্রা একটা তথ্য দেয়, মানে যেটা এখানে ছিল না বা এটার জন্য আরেকটা সেন্টেন্স করতে হবে সেটা না করে সংক্ষেপে এটা দেওয়া হয়। তো সি নাম্বারটা হচ্ছে নজরুল আসলে কে। নজরুল সম্পর্কে এখানে একটা বাড়তি তথ্য দেব। নজরুল হচ্ছেন আমাদের জাতীয় কবি। তিনি নজরুল, বা আমরা বলতে পারি দুঃখী মানুষের কবি, নির্যাতিতদের কবি। ওন দ্য অ্যাটেনশন অফ এভরিওয়ান ইন হিজ আর্লি চাইল্ডহুড, অথবা যাকে দুঃখী মিয়া নামে মানুষ চিনত,
আম, আমরা এখানে অনেকগুলো অ্যাপোজিটিভ ইউজ করতে পারি। আমরা একটু লিখি। আমরা অনেকগুলো লিখলাম নজরুল সম্পর্কে। নজরুল, তিনি হচ্ছেন বাংলাদেশের জাতীয় কবি, সেটাও দেয়া যায়, দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ। অথবা ওনাকে ছোটবেলায় দুঃখু মিয়া বলা হতো, তা আমরা দিলাম দুঃখু মিয়া। অথবা দ্য পোয়েট অফ পিপল, নজরুল হচ্ছেন জনগণের কবি, দ্য পোয়েট অফ পিপল। আবার দ্য ভয়েস অফ দ্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ, অর্থাৎ তিনি তৃতীয় বিশ্বের দেশগুলার ভয়েস, কণ্ঠস্বর, মানে অর্থাৎ দুঃখী, নির্যাতিত, নিপীড়িত মানুষের কণ্ঠস্বর। তো আমরা এখানে অর্থাৎ এখানে ভার্ব হবে না, সাবজেক্ট হবে না, শুধুমাত্র জাস্ট একটা ইনফরমেশন দেয়া থাকবে ওই নজরুল সম্পর্কে, বা যেই যার নাম বা যার ইউজ করা হয় সেই সম্পর্কে। যেমন আমরা যদি এখানে ঢাকা থাকে, তাহলে আমরা ঢাকার পাশে লিখলাম দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ, তাহলে এটা হচ্ছে অ্যাপোজিটিভ হবে। আমরা লিখলাম ঢাকা ইজ আ বিগ সিটি, তো ঢাকার পাশে যদি লিখি দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ, এইভাবে এটা হয়ে যাবে অ্যাপোজিটিভ। যেমন করিম দ্য মোস্ট ট্যালেন্টেড স্টুডেন্ট ইন দ্য ক্লাস, এটি হচ্ছে তাইলে অ্যাপোজিটিভ, অর্থাৎ তার সম্পর্কে আলাদা একটা তথ্য না দিয়ে, আরেকটা সেন্টেন্স না করে এক সেন্টেন্সে শুধু ইনফরমেশনটা দিয়ে দেয়। তো অ্যাপোজিটিভ ওন দ্য অ্যাটেনশন অফ এভরিওয়ান ইন হিজ আর্লি চাইল্ডহুড, অর্থাৎ বাল্যকালে তিনি সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিলেন। হি রোট সিজলেসলি আনটিল দ্য ডেথ অব, এখানে লেখছে পোয়েটিক ফ্লেয়ার, মানে তার যে কাব্যিক প্রতিভা, সেই প্রতিভাটা নজরুল সাধারণত প্রায় 40 ইয়ার্সের কাছে যাওয়ার পরে তার যে কাব্যিক যে প্রতিভা, এটা নষ্ট হয়ে যায়, মানে অর্থাৎ তিনি মাথার যে সেন্স, এটা নষ্ট হয়ে যাওয়াতে তিনি আর লিখতে পারেননি। তো ওই যেটুকু সময় পর্যন্ত তিনি লিখেছেন, মানে সেই সময় পর্যন্ত যদি যার লেখা টায়ারলেসলি, মানে নিরলসভাবে তিনি লিখেছেন। হি রোট সিজলেসলি আনটিল দ্য ডেথ অব, এখানে বলছে কি ইউজ পসেসিভ প্রোনাউন পোয়েটিক প্লেয়ার। তো এটা হচ্ছে পসেসিভ বলতে আমরা আয়ের পসেসিভ হচ্ছে মাই, মাইন, উইর পসেসিভ হচ্ছে আওয়ার। তো নজরুল সম্পর্কে আমরা যদি লিখি এটা তো থার্ড পারসন হি, তাহলে সের পরিবর্তে হবে হিজ পোয়েটিক প্লেয়ার। তার যে কাব্যিক প্রতিভা, সেই প্রতিভা ধ্বংস হওয়ার আগ পর্যন্ত তিনি নিরলসভাবে লিখে গেছেন। হি কম্পোজড হিজ সংস, তিনি তার গান রচনা করেছেন। এখানে ইনফিনিটিভ ইউজ করতে হবে। তিনি গান রচনা করেছেন। মূলত নজরুল প্রায় 3000-এর মতো গান লিখেছেন, মানে বাংলা সাহিত্যের জন্য এটা একটা বিশাল সম্পদ। তো তিনি গানগুলো কেন লিখেছেন, এখানে আমাদেরকে ইনফিনিটিভ ফ্রেজ ইউজ করতে হবে, মানে হচ্ছে টু সহ ভাব দ্বারা শুরু করতে হবে। তো আমরা লিখতে পারি যে তিনি মূলত গান, কবিতা লিখেছেন যে মানুষকে উৎসাহ দেওয়ার জন্য, যাতে সাধারণ মানুষ অনুপ্রাণিত হয়। টু ইন্সপায়ার কমন পিপল, আমরা লিখলাম সাধারণ মানুষকে উৎসাহ দেওয়ার জন্য তিনি লিখেছেন। আসলে টু সহ, ভাব সহ এবং আরও কিছু ওয়ার্ড ইউজ করাটাই হচ্ছে মানে ফ্রেজ, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ ইউজ করতে হবে যেহেতু। তো আমরা লিখলাম টু ইন্সপায়ার কমন পিপল, সাধারণ মানুষকে উৎসাহ দেওয়ার জন্য তিনি এই গান লিখেছেন অনেক। হি সংস আর ড্যাশ মেলোডিয়াস, এখানে আমাদের হচ্ছে কি ইউজ
অ্যান ইন্টেন্সিফায়ার টু ফ্রি মডিফাই দ্য অ্যাডজেটিভ। মূলত অ্যাডজেটিভকে যেটা আমরা যেটা যেমন ধরেন ভেরি বিউটিফুল, সো বিউটিফুল, এক্সট্রিমলি বিউটিফুল, এগুলো মূলত অ্যাডজেটিভের সাথে যে ওয়ার্ডগুলো বসে অ্যাবসোলিউটলি ফ্যান্টাস্টিক এরকম। তো এই ইয়েগুলি হচ্ছে মূলত ইন্টেন্সিফায়ার। তো এখানে মেলোডিয়াস হচ্ছে অ্যাডজেটিভ। অ্যাডজেটিভ কেমন মেলোডিয়াস সেটাই হচ্ছে ইন্টেন্সিফায়ার হবে। আমরা দুইটা শব্দ এখানে ইউজ করলাম, ভেরি বা অ্যাবসোলিউটলি একটা দিলেই হবে। হিজ সংস আর ভেরি মেলোডিয়াস, তার গান হচ্ছে খুবই মেলোডিয়াস, মানে হচ্ছে খুবই মেলোডিয়াস মানে হচ্ছে মধুর সুরের, বা অ্যাবসোলিউটলি মেলোডিয়াস যেটা ইউজ করা হয় এটা আসলে পরীক্ষার সময় যেটা মাথায় আসে বা কমনলি যেটা মাথায় আসে, যেটা সুইটেবল মনে হয়। হি enriched the Bengali literature, use an adverb to post modify the verb. এখানে অ্যাডভার্ব দিতে হবে। তিনি এনরিচড করেছেন বেঙ্গলি লিটারেচার। কিভাবে এই এটা আমরা এখানে অ্যাডভার্ব যেহেতু মডিফাই করব, অ্যাডভার্ব ইউজ অ্যান অ্যাডভার্ব, তো সেই অ্যাডভার্ব আমরা জানি বেশিরভাগ ক্ষেত্রে অ্যালয় যুক্ত হয়। তো বেঙ্গলি লিটারেচার আমরা এখানে দেব গ্রেটলি। বিশালভাবে মানে তিনি বাংলা সাহিত্যকে বিশালভাবে সমৃদ্ধ করেছেন। পরের যে ইয়েটা আছে, হিজ লিটারি ওয়ার্কস, তার যে সাহিত্যকর্ম হ্যাভ এনরিচড ড্যাশ লিটারেচার। এখানে অলরেডি একবার বেঙ্গলি লিটারেচার সম্পর্কে কথা লেখা আছে, এই যে এটাও কিন্তু এরকম একটা এখানে বসবে, বেঙ্গলি লিটারেচার এরকম একটা বসাতে বলেছেন। পোস্ট মডিফাই দ্য ইউজ অ্যান অ্যাডভার্ব, না এটা হচ্ছে ইউজ আ নাউন অ্যাডজেটিভ। তো এটাও একটা নাউন, মূলত যে বেঙ্গলি বাংলা এটা নাউন, লিটারেচার বসে এটা অ্যাডজেটিভ হয়ে গেছে। তেমনি এখানে এমন একটা ওয়ার্ড বসাতে হবে। তো আমরা তো অলরেডি বেঙ্গলি লিটারেচার দেওয়া আছে, এবার আমরা দিয়ে দিলাম ওয়ার্ল্ড লিটারেচার। হিজ লিটারি ওয়ার্ক হ্যাভ এনরিচড ওয়ার্ল্ড লিটারেচার, তার সাহিত্যকর্ম বিশ্ব সাহিত্যকে সমৃদ্ধ করেছে। এখানে অলরেডি তো বেঙ্গলিটা দিয়ে দিচ্ছে, এই জন্য তো আমরা এখানে বেঙ্গলি লিটারেচার ইউজ করতে পারতাম। তো আমরা একটু বিস্তৃতভাবে দিলাম যে নজরুলের সাহিত্যকর্ম বিশ্ব সাহিত্যকে সমৃদ্ধ করেছে। অনেকে এটা বললে মানে হা করে থাকে যে এটা তো বাংলা, আসলে এটা কীভাবে বিশ্ব সাহিত্যকে সমৃদ্ধ করে। হ্যাঁ, বিশ্বের যে কোনো প্রান্তের যে কোনো সাহিত্যকর্মই বিশ্ব সাহিত্যের একটা সম্পদ। তো সুতরাং বাংলা বিশ্বের একটা ষষ্ঠ মানে 6 নম্বর যেহেতু র্যাঙ্কিংয়ে ভাষা, সেহেতু বাংলা সাহিত্যের অনেক কিছু ইংরেজিতে বা বিভিন্ন ভাষাও হয়তো অনুবাদ হয়ে ব্যবহৃত হচ্ছে। তো সাহিত্যকর্ম মূলত সবার জন্য, এই জন্য এটা বিশ্ব সাহিত্যেরই সম্পদ। হি ওয়াজ অ্যান আর্টিকেল ইউজ করতে হবে, হি ওয়াজ ড্যাশ পয়েট, সেকুলার পয়েট। এখানে আর্টিকেল তো মানে হচ্ছে AND, আমাদের এখানে বসবে যেহেতু সেকুলার, হি ওয়াজ আ সেকুলার পয়েট, এখানে ইউজ করা হলো। সেকুলার পয়েট, হি স্যাং দ্য সংস অফ ইকুয়ালিটি, তিনি সাম্যের গান গাইতেন। স্যাং দ্য সংস ইকুয়ালি, এখানে আমার কাজ করতে হবে ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অর্থাৎ এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইউজ করতে হবে। তো অ্যাডভার্বিয়াল ফ্রেজ আমরা ইউজ করে দিই। ইন এভরি স্পেয়ার অফ লাইফ, জীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি স্যাং দ্য সং অফ ইকুয়ালিটি, তিনি সাম্যের গান গাইতেন জীবনের প্রতিটি ক্ষেত্রে। তো আমরা এখানে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইউজ করলাম। ফ্রেজ মানে হচ্ছে কতগুলো শব্দ মিলে একত্রে মানে ওই নির্দিষ্ট পার্টস অফ স্পিচের কাজ করবে। তো এখানে আমাদের এই যে ইন এভরি স্পেয়ার অফ মানে হচ্ছে জীবনের প্রতিটি ক্ষেত্রে, এটা মূলত ভার্বকে বিশেষিত করেছে। স্যাং, তিনি গান গেয়েছিলেন, দ্য সংস অফ ইকুয়ালিটি, সাম্যের গান। আসলে তিনি এর মানে এই না যে তিনি সাম্যের গান গেয়েছেন, মানে তার কবিতা সাহিত্য সব কিছুই সেখানে তিনি
মানুষকে সমান চোখে দেখার যে বিষয়টাকে তুলে ধরেছেন। এই জন্য হচ্ছে ইন এভরি স্পেয়ার অফ লাইফ। তো আমরা এখানে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইউজ করলাম। আবারও বলি, ফ্রেজ যদি শুধু অ্যাডভার্ব ইউজ করতে বলতো তাহলে একটা ওয়ার্ডে হতো। ফ্রেজ বলাতে আমাদেরকে কয়েকটা শব্দ মিলে ওই অর্থটা প্রকাশ করতে হয়েছে। তো আশা করি এই মডিফায়ার ক্লাসগুলো দেখলে অনায়াসে মডিফায়ারগুলো স্টুডেন্টরা পারবে, বা যারা এমনিতেও শিখতে চান সবার জন্য শুভকামনা থাকলো। আর একটা ক্লাস করতে অনেক কষ্ট করে, পরিশ্রম করে, তৈরি করে, তারপর এটা প্রেজেন্টেশন করতে হয়। অতএব সাবস্ক্রাইব করার দাবিটা করতেই পারি। আশা করি সবার ভালো লাগবে। হোম টিউটর সত্যিকারের হোম টিউটর হয়ে উঠুক সবার। ধন্যবাদ সবাইকে আজকে ক্লাস দেখার জন্য কষ্ট করে। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। আল্লাহ হাফেজ।